হ্যালো স্টুডেন্টস, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের আমি স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার বিএ জেনারেলের বাংলা সেক পেপার, বাংলা এসিই সে যে পেপার আছে সেই পেপার, যা সিলেবাস, প্রতিবেদন, বিজ্ঞাপন, সাহিত্য, প্রবন্ধ ইত্যাদির বিষয়ের উপর আমি একটা সাজেশন প্রস্তুত করেছি। তোমরা দেখে নাও, অবশ্যই ইম্পর্টেন্ট, যে আমার সাজেশন তোমাদের পরীক্ষায় আসে। 5 ও 10 নম্বরের প্রশ্ন। প্রশান্ত, তোমার একজন প্রিয় ছোট গল্পকার সম্পর্কে প্রবন্ধ রচনা করো। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্বের পরিচয় দাও। তোমার একজন প্রিয় প্রাবন্ধিকের প্রতিভা সম্পর্কে প্রবন্ধ রচনা করো। তোমার একজন প্রিয় কথা সাহিত্যিকের সাহিত্যে প্রতিভার পরিচয় দাও। বাংলা গদ্যের বা প্রবন্ধের বিকাশে বঙ্কিমচন্দ্র অথবা ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। মাইকেল মধুসূদন দত্তের অথবা জীবনানন্দ দাশের কবিকৃতিত্বের ওপর প্রবন্ধ রচনা করো। প্রশান্ত একাডেমি নির্বাচিত এই কোশ্চেনগুলো হুবহু পরীক্ষায় আসবে। তোমার একজন প্রিয় প্রাবন্ধিকের প্রতিভা সম্পর্কে আলোচনা করো। সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচনার রীতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদন লেখার নিয়মগুলি কি, আলোচনা করো। তোমার এলাকায় আর্সেনিক দূষণ বিষয়ে সংবাদ প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন রচনা করো। অনলাইনে পঠন পাঠন পড়ুয়াদের মনোবল আত্মবিশ্বাসকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। উক্ত বিষয়কে কেন্দ্র করে সংবাদপত্রে একটি প্রকাশযোগ্য সচেতনমূলক প্রতিবেদন রচনা করো। অগ্নিমূল্যের বাজারে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে, এই বিষয়ের ওপর সংবাদপত্রে একটা উপযোগী প্রতিবেদন রচনা করো। আমার অর্থাৎ প্রশান্ত একাডেমি নির্বাচিত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। মুদ্রিত সংবাদপত্রের বিজ্ঞাপন ও টেলিভিশনের বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কী? বিজ্ঞাপন কাকে বলে? শহরে ফ্ল্যাট বিক্রি নিয়ে একটা বিজ্ঞাপন রচনা করো। বৃক্ষরোপণ কর্মসূচি সার্থক করে তোলার জন্য জনসচেতন বৃদ্ধির উদ্দেশ্যে একটি সার্থক বিজ্ঞাপন রচনা করো। একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে তা সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন রচনা করো। বৃক্ষরোপণের কর্মসূচি সার্থক করে তোলার জন্য একটি সচেতনমূলক বিজ্ঞাপন রচনা করো। প্রশান্ত একাডেমি নির্বাচিত যে সাজেশন ভিডিও এর আগেও তোমরা দেখেছো, যেগুলো নির্বাচন করে সেগুলো পরীক্ষায় হুবহু এসেছে, আগামী দিনও হুবহু আসবে, এটাই আমার ধারণা। তাই কোনো রকম স্কিপ ছাড়া পূর্ণাঙ্গ ভিডিওটি দেখো এবং তোমরা রেডি হয়ে নাও, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় আসবে। সংবাদ পাঠের সময় সংবাদ পাঠক ও পাঠিকারা বা সঞ্চালকদের ভাষার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত তা লেখো। সফল বা ভালো বা সুদক্ষ সঞ্চালকের গুণাবলী কেমন হওয়া উচিত তা লেখো। সংবাদ পাঠ বলতে কী বোঝো? সংবাদ পাঠের ক্ষেত্রে ভাষা, কণ্ঠ ও গুরুত্ব কতখানি? আর্সেনিক মুক্ত ও নিরাপদ জল পান করবার জন্য জলসচেতন বৃদ্ধির উদ্দেশ্যে একটি ভালো বিজ্ঞাপন রচনা করো। তোমার প্রিয় একজন কবির প্রতিভার সম্পর্কে সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো। তোমরা আগেই আমার সাজেশন ভিডিওগুলো দেখেছো বিভিন্ন ডিগ্রি কোর্সের, এবং তার সাজেশন অ্যানালাইসিস ভিডিওগুলোও দেখেছো। যদি না দেখে থাকো আবার দেখে রাখবে, কারণ আমার সাজেশন 100% পরীক্ষায় আসে। বাংলা নাটকে রবীন্দ্রনাথ এ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। বাংলা রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ রচনা করো। বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। আমি যে প্রশ্নগুলো আজ তোমাদের সাজেশন হিসেবে তুলে ধরলাম, এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় আসবার মতো। তাই তোমরা অবশ্যই এগুলো তৈরি হয়ে নাও, কারণ এগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। কারণ প্রশান্ত একাডেমি যে প্রশ্নগুলো সাজেস্ট করে সেগুলো পরীক্ষায় প্রায় 100% পরীক্ষায় আসে। তাই তোমরা কোনো রকম স্কিপ না করে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখো আর নোট ডাউন করে নাও। আর যারা আমার নতুন স্টুডেন্ট বন্ধু দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে মোটিভেট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।